জানানোর জন্য তোমরা আগুনের মধ্যে অবতীর্ণ হয়ে যাও। আল্লাহর এই নির্দেশ পাওয়ার পরে আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে এসে পদার্পণ করেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আসবেন, আব্দুল্লাহর ঔরসে আমানার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মক্কার মুতাওয়াল্লি রাসূলের দাদা রাসূলের দাদা আব্দুল মুত্তালিব একদিন আমিনাকে বলতেছেন, ও আমিনা, তুমি আমার কাছে আসো, শুনে যাও। আমিনা যখন ওনার পিতা মহোদয়, ওনার শ্বশুর মহোদয়ের কাছে চলে আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিব বলতেছেন, আমিনা রে, মক্কার মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্য থেকে আমিও একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে যখন আমি বিদেশে ভ্রমণ করি, সিরিয়ার মধ্যে ভ্রমণ করি, দামেস্কের মধ্যে ভ্রমণ করি, পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে আমি ভ্রমণ করি, মানুষ আমাকে চিনতে পারে। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। সেই সুবাদে মানুষ আমাকে এত সম্মান করে। মুহতারাম হাজিরিন, এখন যদি আপনাদের কারো বাড়িতে মনে করেন ইমাম সাহেব গেছেন, তাহলে আপনারা যতটুকু চেষ্টা করবেন যে ইমাম সাহেবকে কিভাবে ভালো একটা জায়গার মধ্যে বসানো যায়, ঠিক কিনা? নাকি নোংরা জায়গার মধ্যে ইমাম সাহেবকে নিয়ে রাখবেন? ভালো একটা জায়গার মধ্যে কিভাবে রাখা যায় সেই চেষ্টা করবেন। ইমাম সাহেবকে যেভাবে ভালো একটা খাবার দেওয়া যায়, কিভাবে ইমাম সাহেবের ভালো একটা আপ্যায়ন করা যায় সেই চেষ্টা করবেন কি করবেন না? যেহেতু ওই সময়ে আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, তাই সমস্ত বিশ্বের মানুষ আব্দুল মুত্তালিবকে ভালো করে চিনত। আব্দুল মুত্তালিব যখন ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশের মধ্যে সফর করতেন, ওই সময় বিভিন্ন দেশের মানুষেরা আব্দুল মুত্তালিবকে এত আপ্যায়ন করত যে জায়গার মধ্যে তাবু গেড়ে আব্দুল মুত্তালিব ব্যবসা করতেন, ওই জায়গার প্লেস পর্যন্ত তারা নিত না। শুধু তাই নয়, কাবা ঘরে মুতাল্লি হওয়ার কারণে এই সম্মানে প্রত্যেক দেশের দামি যে সুগ্রাণগুলো ছিল, এই সুগ্রাণগুলোর মধ্য থেকে বেছে বেছে বাছাই করে সুগ্রাণ আব্দুল মুত্তালিবের হাতে তারা হাদিয়া হিসাবে দিত। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করি, মানুষেরা আমাকে উন্নত মানের সুগন্ধি আমাকে যখন দেয়, এই সুগন্ধি আমি ব্যবহার করার পরে যেমন সুগন্ধ পাই, এর চাইতে বহুল সুগন্ধ আমি পাইতে থাকি। তুমি যখন আমার কাছের মধ্যে চলে আসো, আমি তোমার শরীর থেকে আমি আমার সুগন্ধি পাই। ওই সময় আমি রাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শ্বশুরের কথা করে আমি বলতেছেন, ও আমার শ্বশুর মহোদয়, শোনো, আমিও যখন আমার সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করলাম, গর্ভের মধ্যে যেদিন থেকে আমি ধারণ করছি, ওই দিন থেকে আমি আমার শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ আমি অনুভব করতে থাকি। ওগো আমার শ্বশুর, শুধু তাই নয়, আমার যে জামাগুলো আছে, যে জামা কাপড় আমি ব্যবহার করি, ওই জামাগুলো থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকে। শুধু তাই নয়, আমি যে পাত্রগুলো ব্যবহার করি, সমস্ত পাত্র থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শ্বশুর মহোদয়, শুধু তাই নয়, আমি যখন বিশ্রাম করার জন্য যখন আমি বিছানার মধ্যে যাই, বিছানার মধ্যে যখন আমি শুয়ে পড়ি, যখন তন্দ্রা অবস্থায় আমার চলে আসে, ওই সময় আমি দেখতে পাই আমার কাছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, আমার কাছে হাজরা আছে, আমার কাছে বিবি মরিয়ম আছেন, বিবি আসিয়া আমার কাছে আসেন। এসে আমাকে স্মরণ করতে যে আমার গর্ভে এমন একজন সন্তান আমি লালন করেছি, যে নাকি এই জগতে একজন মহান পুরুষ
থেকে যখন উনি গর্ভ ধারণ করেছেন, অন্যান্য মহিলা গর্ভের ব্যথা তারা ভোগ করতে থাকে, অনুভব করতে থাকে, কিন্তু তোমার মা আমিনা যখন তোমাকে গর্ভ ধারণ করলেন, তোমাকে গর্ভ ধারণ করার পরে অন্যান্য মহিলার মতন গর্ভ ধারণের ব্যথা অনুভব করেন নাই। বাচ্চাদের শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার মা যখন তোমাকে জন্ম দেন, জন্ম দেওয়ার সময় মহিলার যে প্রসব বেদনা শুরু হয়, মহিলারা প্রসব বেদনা শুরু হয়, যে প্রসব বেদনার কারণে কোন কোন মহিলা ইন্তেকাল করে। এমন মানুষ আছে না, এমন মহিলারা আছে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারাও যায়। কিন্তু আল্লাহ রাসূলকে যখন মা আমিনা জন্ম দিলেন, জন্ম দেওয়ার সময় মা আমিনার সামান্য পরিমাণের কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। আবু তালিব বলতেছেন, বাতিজান, শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমাকে যখন জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে একজন মহিলা যখন তার সন্তানকে, তার বাচ্চাকে যখন জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় তার ভেতর থেকে কিছু নাপাক পানি বাহির হয়। এই নাপাক পানির কারণে যে জায়গার মধ্যে জন্ম দেওয়া হয় সেই জায়গাটা দুর্গন্ধ হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা যখন সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে তাদের ঘরের মধ্যে ধূপ জ্বালানো হয়, আগরবাতি জ্বালানো হয়, এভাবে বিভিন্ন সুগন্ধি দেওয়া হয় যেন দুর্গন্ধ দূর হয়ে যায়। বাচ্চা, তোমার মা যখন তোমাকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে তোমার শরীর থেকে কোন রকমের নাপাক পানি পাওয়া যায় না, তোমার মায়ের ঘরের মধ্যে কোন ধরনের গন্ধ আসে নাই, দুর্গন্ধ আসে নাই, বরং তুমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মায়ের ঘরটা মিষ্টি আম্বরের গন্ধ, মিষ্টি আম্বরের গ্রামে সুঘ্রাণ হয়ে গেল। বাচ্চাটা শুধু তাই নয়, তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিলেন, ওই সময় তোমার মা বলেছিলেন তোমাদের ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, লেপ জ্বালানোর জন্য তেল ছিল না। অন্ধকারে, রাতের অন্ধকার দূর হয়ে সুবহে সাদিকের সময় যখন তোমার জন্ম হয়, ওই সময়ে তোমাদের ঘরটা অন্ধকার ছিল। অন্ধকার ঘরের মধ্যে যখন তুমি আগমন করলে, তোমার আগমনের সঙ্গে সঙ্গে তোমাদের ঘরটা এমন আলোকিত হল যেন দিনের বেলা সূর্যের আলো ঘরের মধ্যেই প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। রাসূল অন্ধকারের মধ্যে আগমন করেছেন, অর্থাৎ সুবহে সাদিকের সময় আগমন করেছেন। ঘরের মধ্যে অন্ধকার, বাতি জ্বালানোর মতো তেল নাই। ওই সময় রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, রাসূলের চেহারার নূরের কারণে অন্ধকারে ঘরটা আলোকিত হয়ে যায়। বাচ্চাটা শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করেছ, অন্যান্য শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তারা তাদের মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে তাদের নারী পরিপূর্ণ কাটা হয়। কিন্তু বাচ্চাও আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে জন্ম দিয়েছেন, তোমাকে পরিষ্কার করে তোমার মায়ের গর্ভের মধ্যেই তোমাকে পরিষ্কার করে জন্ম দিয়েছেন। তোমার জন্মের পরে তোমার মা বলেছেন তোমার নাভি কোনো কাটা ছিল, তোমার নাভির যে নাভি পড়েছিল ওগুলা কি ছিল? কাটা ছিল। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে প্রথমে করা হয়, মুসলমানি করা হয়, কিন্তু আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে মুসলমানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আসার পরে আমিনা যখন তার সন্তানকে যখন কুলের মধ্যে নিলেন, কুলের মধ্যে নিয়ে তাকাইতেছেন, চেহারার দিকে তাকাইতেছেন আর ভাবতেছেন, দুনিয়ার জমিনে, এই মক্কার জমিনে আমি কত শিশুকে দেখলাম, আমার পিতার বাড়ি, পিতার এলাকায় মদিনার মধ্যে আমি কত সন্তানকে দেখলাম, এমন সুন্দর চেহারার মানুষ আমি আর কোনদিন দেখতে পাই না। আব্দুল মুত্তালিব পয়গম্বরকে যখন কুলের মধ্যে নিলেন, কুলের মধ্যে নিয়ে উনি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকান আর ভাবতেছেন